ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা খুন চাই, আমাদের সব শেষ করে ফেলে দিছে। দাও লাগাছে, এত বড় বড় আম হাসি লাগাছে, লিখে খাই চোট আছে। আর আমার বাবাকে যে ফেলে ফেলে খুঁজছে, খুঁজে মারছে বাবা। বগুড়ার গাবতলীতে পানিসেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় কৃষক সজল মিয়া নিহত সহ আহত হয়েছেন আরও 2 কৃষক। আজ রোববার সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। দেখি যে বেটা পড়ে আছে, বাবা বেটা পড়ে আছে, ভাষা পড়ে আছে, সব 2 ভাষা বেটা পড়ে আছে। টাকা দিকে ওর কি নামে মুকুল ফকির, ওই মুকুল ফকির উঠে দেখতে ওঠি, তুই ডেকে নিয়ে এলো, তুই ডেকে যাচ্ছি, তুই না আমি যাচ্ছি। আমার কয় কি সিরাজের বেটার করে বেটে করে তোকে শেষ করবো, কি করবো কেউ করে এই কথা কয় তো বেটা মুকুল ফকির এখন ধরে দৌড়। দাও লাগাছে, এত বড় বড় আম হাসি লাগাছে, লিখে খাই চোট আছে। আর আমার বাবাকে যে ফেলে ফেলে খুঁজছে, খুঁজে মারছে বাবা। ওরা 3 বাবু 4 বাবু খালি, আর কেউ নয় বাবা। আরে আরে আমরা খুন চাই, আমাদের সব শেষ করে ফেলে দিছে। আমার বেটা মায়ের প্রতিবন্ধী বানাচ্ছে, আমার বেটা কিচ্ছু করে খাওয়া পাবা না। আহতরা হলেন একই এলাকার সোহেল ও রুবেল। তাদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই খুনের পেছনে যারা রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে উল্লেখ করে গাবতলী মডেল থানার ওসি বলেন, গাবতলী থানাধীন সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামে জমিতে পানি দেওয়ার বিষয়কে কেন্দ্র করে এটি সংঘর্ষের ঘটনা শুনে এসে দেখি যে একজন মৃত্যুবরণ করেছে এবং আরও 2 জন এই ঘটনায় আহত হয়েছে। তারা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। আর এই ঘটনার পেছনে যারা যারা জড়িত রয়েছে তাদের পেছনে আমরা অলরেডি অভিযান শুরু করেছি। আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, সকালে তেলিহাটা গ্রামের সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দুপক্ষের মারামারি শুরু হলে ধারালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলেই নিহত হন, আর ধারালো অস্ত্রের আঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনা জানাজানি হলে ক্ষোভে নিহত স্বজনেরা অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন স্বজনরা। ফাঁসি চাই, ফাঁসি চাই বাবা, বিচারটা নিতে মতো হয় বাবা, ফাঁসি চাই বাবা, আমি ফাঁসি চাইলে শান্তি বাবা। এখন আমরা ফাঁস নেবো, আমরা 4টে ফাঁসের হুকুম চাই, 4টে ফাঁসের হুকুম চাই। আল্লাহ আমাকে কি সর্বনাশ করলো রে। সিরাজুল, তার ছেলে জনি, আরিফুল, শরীফুল এবং যার সহযোগিতা করেছে মুকুল পুলিশ, এবং তাকেও আমি ফাঁসি চাই। দৈনিক করতোয়া, বগুড়া।